এই যে আমি এখন হালকা পাতলা একটু রেডি হয়েছি আর এখন কিন্তু আমি বেরোবো, কারণ এখন যাব আমি একটু বনগাঁ বাজারে। আর আজকে কিন্তু আমার বেশ কয়েকটা জিনিস কেনাকাটার আছে, তো তার জন্যই কিন্তু বেরিয়ে গেলাম। আর আজকে আমরা একা যাচ্ছি না বাজারে, আমার বোনকেও আমি ফোন করেছি, তো বোনও কিন্তু এই যে দেখো চলে এসছে, আমাদের আগেই চলে এসেছিল, এসে দাঁড়িয়েছিল রাস্তায়। তো ওকেও ফোন করেছি, তো ও চলে এসছে। আর ওর বাড়ি তো বনগাঁ স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, তো ওই জন্য ও আগে চলে এসছে। তো প্রথমে আমরা ভাবলাম চলো এম বাজারের সামনে যখন দাঁড়িয়েছি প্রথমে এম বাজারেই যাওয়া যাক। তো এম বাজারের ভিতরে তো ঢুকেছিলাম, কিন্তু সেরকম খুব একটা ভালো কালেকশন দেখিনি, তাই ওখান থেকে মাত্র দুটো জিনিস নিয়ে ওখান থেকে বেরিয়ে এসছি। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এরা দেখো আমাকে রেখে এরা তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে, আর আমি পারলে পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি ভি মার্টে। আর ভি মার্টে কালেকশন সত্যি আমার খুব ভালো লাগে, কারণ এর আগে পরে কিন্তু আমি এসেছি ভি মার্টে, আর আমার বোনরাও এখান থেকে শপিং করে বলতে পারো। তো ওই জন্য চলে আসলাম ভি মার্টে। ভি মার্টে এসেও আগে উপরে চলে এসেছি ছেলেদের জামা প্যান্ট দেখতে। তো ওইখানে চলো দেখা যাক কি কি নেবো আর কি কি নিচ্ছি, সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু বোনের উপরে দায়িত্বটা বেশি, বোনকেই দিচ্ছি সবকিছু চয়েস করতে, ও যেটা পছন্দ করবে সেটাই নেব। তো এই যে দেখো প্রথমে কিন্তু বোন চলে আসলো প্যান্ট দেখতে, ছেলেদের প্যান্ট। তো এখানে প্যান্ট দেখছিলাম ঠিকই, কাপড়গুলো সেরকম খুব একটা ভালো ছিল না, তাছাড়াও সাইজেও হচ্ছিল না। তো ওই জন্য কিন্তু প্যান্ট আমরা এখান থেকে আর নিতে পারিনি। তো প্যান্ট আমরা বাইরের থেকে নেব বা প্যান্টের পিস নেব। তারপরে আমাদের যা যা দরকার ছিল দুই একটা জিনিস দেখলাম, নিলাম। তো কয়েকটা জিনিস আমরা নিয়েছি, তো কয়েকটা বলবো না, বেশ কয়েকটা জিনিসই আমরা নিয়েছি। তারপরে কিন্তু আবার নিচে চলে এসেছি এবার আমাদের জন্য কিছু ড্রেস দেখার জন্য, টপ ড্রেস বা কুর্তি সব কিছুই দেখবো। তার মধ্যে কয়েকটা জিনিস নিয়েওছি। তো কি নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবো। এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু আমি দুটো নিয়েছি কুর্তি। কিন্তু দুঃখের বিষয় জানো তো, যে সাইজটা আমার পছন্দ হয়েছিল, যে কালারটা আমার পছন্দ হয়েছিল, সেটা কিন্তু মানে আমার সাইজে হচ্ছিল না। আর যাও বা একটা পছন্দ হয়েছে, সেটার মধ্যে ছিল কিছুটা দাগ। তো ওই জন্য আমার পছন্দ মতো সেই ড্রেসটা আমি আর নিতে পারলাম না। তো যাই হোক, সেখান থেকে দুটো নিয়েছি, বেছে ওখান থেকে দুটো কুর্তি নিয়েছি। তারপরে চলে এসেছি আবার বাচ্চাদের এই যে কালেকশন দেখতে, কারণ পুকু সোনার জন্যও কিছু নিতে হবে, আমার ছেলের জন্যও কিছু নিতে হবে। তো ওই জন্য এখানে একটু দেখাশোনা হচ্ছে এখন। আর এই যে আমি কুর্তি দুটো নিয়ে হাতে করে নিয়ে ঘুরছি, যেহেতু এই দুটো নিয়েছি। লাস্ট পর্যন্ত আমাকে এই দুটোই নিতে হলো, কারণ এই দুটোও খারাপ না, ভালো। তো জামা কাপড় নেওয়া হয়ে গেলে তারপরে এই যে কয়েকটা বোতল দেখছিলাম, তো বোতলও নিয়েছি, 3টে বোতল নিয়েছি। আর বোন এখানে কিছু দেখছিল ওর জন্য, যে ও নেবে কিনা বাড়ির কাজের জন্য। তো যাই হোক, আমাদের মোটামুটি কয়েকটা জিনিস নেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন বিল করে বেরিয়েও যাব। তো এই যে বিল করার জন্য দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু একদম আমরা দুপুরবেলা গেছিলাম, তো দুপুরবেলা কিন্তু মলটা অনেকটাই ফাঁকা ছিল। তো যাই হোক, ফাঁকায় ফাঁকায় আমরা শপিং করেছি। তো এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখনও আমাদের কয়েকটা জিনিস নিতে হবে যেগুলো আমরা শপিং মলে পাইনি। তো চলে আসলাম দোকানে। আর দোকানে আসার পরে যে দেখো, এখন কিন্তু আমরা আবার প্যান্টের পিস দেখছি। তো এখান থেকে দুটো নেব প্যান্টের পিস, যেহেতু প্যান্ট ওখানে আমরা পাইনি সেরকম। তো এখান থেকেই নেব দুটো প্যান্টের পিস, সেগুলো এখানে চয়েস করা হচ্ছিল। তো তারপরে ওইদিকে কেনাকাটা করে এখন দেখো চলে এসেছি পর্দার দোকানে। আর এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ, দামটা কিন্তু অনেকটাই কম ছিল। তো এখান থেকে আমি দুটো পর্দা নেব, তো সেই জন্য এখানে বাছাবাছি করছিলাম। তো পর্দাগুলো কিন্তু সবই আমাদের কিছু কিছু কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, মানে জামা কাপড় পর্দা এগুলো কিছু কিছু জিনিস আমাদের কেনা হয়ে গেছে, আরও কিছু জিনিস বাকি রয়েছে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছিল, যে আমরা যে রোদের মধ্যে ঘুরছি, পুরো বনগাঁতে আজকে আমরা হেঁটে হেঁটে ঘুরছি। আর এর মধ্যে কিন্তু আমার বোন একটা হাসির কথাও বলছিল, যেটা হলো ওখানে পুলিশ দাঁড়িয়েছিল, ওই মোড়ে সবসময় পুলিশ থাকে। আর ও ভুলে গেছে যে ও হেঁটে হেঁটে এসছে, ও ভয় পাচ্ছিল যে আমাদেরকে পুলিশে না ধরে, আমরা তো হেলমেট পরিনি। আর বোনের এই কথাটা শুনে আমার এতটা হাসি পাচ্ছিল যে আমি হাসিটা আটকে রাখতে পারিনি। তো এখানে সবসময় যাওয়া আসা করে, তো এখানে সবসময় পুলিশ থাকে, আর হেলমেট না পরলেই ধরে। তো ওই জন্য বোন এই কথাটা বলছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে একটু দই খেয়ে, মিষ্টির দোকানে বসেছিলাম, একটু দই খেয়ে তারপরে আবার চলে আসলাম এই দোকানে। আজকে কিন্তু কেনাকাটা শেষই হচ্ছে না, মানে পুরো বনগাঁতে একবার এই দোকান ও দোকান ঘুরেই যাচ্ছি হেঁটে হেঁটে, পুরো দুপুরবেলা রোদের মধ্যে তিনজনা কিন্তু হাঁটতেই যাচ্ছি শুধু বনগাঁতে আজকে। তো যাই হোক, এখান থেকেও আমি একটা জিনিস নেব, তো তার জন্য এখানে এসেছি। আর এটা কিন্তু আমার জন্য নিচ্ছি না, এটা নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য। তো মায়ের জন্য এটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা আবার বেরিয়ে গেছি। আর বেরিয়ে এখনো আমাদের আরেকটা জিনিস নিতে হবে, যেইটার জন্য কিন্তু বলতে গেলে আজকে আমরা পুরো বনগাঁয় হেঁটেছি, সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না। প্রত্যেকটা দোকানে যেখানে যেখানে দোকান আছে ওইটার, তো সব জায়গায় ঘুরেছি লাস্ট পর্যন্ত এই যে আমরা এই দোকানে এসে পেয়েছি, সেটা হলো রিং লাইট। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আমি রিং লাইট আমার নেওয়া হয়নি। তো আজকে আমি বনগাঁয় এসেছি যেহেতু, তো আমি ভেবেছিলাম যে আজকে আমি যেভাবে হোক রিং লাইট কিনে নিয়েই যাব। কিন্তু আমরা যে সাইজটা খুঁজছিলাম, মানে আমাদের যে সাইজটা দরকার আর কি ভিডিও করার জন্য, সেই সাইজটা পুরো বনগাঁতে অনেক দোকানে ঘুরেও পেলাম না। লাস্টে